আমার 20 টাকা না, আমার দে তুই, আমার ভিক্ষা দে। আমাকে যে পরিমাণ বুলিং করা হয়েছে সেটা আমি কোনো মানুষের কাছে কমপ্লেন করব না। যিনি উপরে বসে আছেন তার কাছে আমার কমপ্লেন। পুরো পৃথিবীতে বাংলাদেশের মানুষ যেই প্রান্তে আছে এবং বাংলাদেশে সবাই জজ, হাতে গোনা কয়েকজন উকিল। তো জজরা রায় দিয়েছে রেহানা রাখির ফাঁসি হবে, রিয়ামণিকে কেন 20 টাকা দেওয়া হয়নি। তা আমি রায়টাতে ফাঁসির জন্য ওনারা আবেদন করেছেন, তা আমি আবেদনটাকে রিয়াপিল করলাম। তো রিয়াপিল করার পরে কি হয়, জামিন মঞ্জুর হয়। তো আমার জামিন মঞ্জুরটা হয়েছে এভাবে যে আমি রিয়ামণিকে আমি 20 টাকার বদলে আমি ক্যাশ কিছু টাকা দিয়েছি, প্লাস হচ্ছে আমি রিয়ামণিকে একটা ফোন দিয়েছি। তো সবার কথা হচ্ছে আমি রিয়ামণিকে কেন ফোন দিলাম, ওকে বই কেন ধরিয়ে দিলাম না, মাদ্রাসায় কেন ভর্তি করালাম না। আমার মেন্টালিটি এরকম, তাই আমি এরকম করছি। আমার কথা হচ্ছে যারা বলতেছে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা দেখি রিয়ামণিকে স্কুলে ভর্তি করাইতে পারে কিনা, পারতেছে না। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, উনিও আমাকে সেম, যিনি দাঁড়িয়ালা একজন ভাই, উনি বলল আমার মেন্টালিটি এরকম, তো আপনি কেন ভর্তি করাচ্ছেন না? আবার আপনারই মুখের কথা সেই স্কুলে ভর্তি হবে না, তো আপনি কেন বারবার রিয়ামণির কাছে যাচ্ছেন, বা আপনারা কেন বারবার রিয়ামণির কাছে যাচ্ছেন? আমি তো রিয়ামণিকে, আপনারা রায় দিয়েছেন আমার ফাঁসি হবে, তা আমি রিয়াপিল করে নামঞ্জুর করছি ফাঁসি, যার কারণে আমি আমার ক্ষতিপূরণ দিয়ে আসছি। আপনারাই রায়তে বলছেন ওরা ব্রাইডাল শ্যুট করাও, আমি ব্রাইডাল শ্যুটও করাই দিছি। আপনারা রায়তে বলছেন ওকে স্কুলে ভর্তি করে, স্কুলে ভর্তি করে দেখেছি সেই স্কুলে ভর্তি হবে না। তো তাইলে আমার করণীয় কি? আমার তো করণীয় কিছু নাই। আমি তো জিয়া উদ্যানে রিয়ামণিকে নিয়ে হাঁটতেছি না, আমি তো জিয়া উদ্যানে রিয়ামণির মতো হাজার রিয়ামণিকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছি না, তাহলে আমার দোষটা কোথায় আমাকে বলেন। তো এই 20 টাকার জন্য আমি মানুষ চিনেছি, আমার আর কিচ্ছু চেনার নাই। এই 20 টাকার জন্য আমি কথা শুনেছি যে এই 20 টাকার জন্য আমাকে যে পরিমাণ বুলিং করা হয়েছে সেটা আমি কোনো মানুষের কাছে কমপ্লেন করব না। যিনি উপরে বসে আছেন তার কাছে আমার কমপ্লেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা আমাকে নিয়ে ট্রোল করেছে, অনেক ভিডিও তো আমার চোখের সামনে এসেছে, তারা ট্রোলই করে, তাদের কাজই হচ্ছে ট্রোল করা, তাদের কিন্তু কোনো অভিজ্ঞতা নাই। তো তারা যখন এখন দেখি স্ট্যাটাসের ভিডিও দেয়, এবং ধরেন যারা আমাকে ট্রোল করছে তারা আবার তাদেরকে ট্রোল করতেছে, তো এগুলো হচ্ছে ধার উধার। আপনি আমার জন্য করবেন, কয়দিন পরে আপনার জন্য এটা ফেরত আসবে। আমি কিন্তু আমার কাজ করে যাচ্ছি, আমি কিন্তু ডেইলি ব্লগ বানাচ্ছি, আমি কিন্তু শ্যুট করছি, আমি কিন্তু এই সাক্ষাৎকার দিচ্ছি, তো আমার কাজ কিন্তু থেমে নেই, আমি কিন্তু করতেছি। কিন্তু আমার কথা হচ্ছে কেন ভাই করেন না? সুন্দর কাজ তো করা যায়। আজকে ফেসবুক টাকা বন্ধ করে দেয়, আপনারা কিন্তু ক্যারিয়ার বন্ধ করে দিবেন। আমি কিন্তু ক্যারিয়ার বন্ধ করব না, কারণ আমি যখন 3000 টাকা 2500 টাকা অভিনয়ের জন্য পেতাম তখনও আমি বাসে চড়ে অভিনয় করেছি। এটা আমার নেশা, এটা আমার রক্তে লেগে আছে, তো আমি ছাড়বো না, আপনারা ছেড়ে দিবেন কেন? রেহানা রাখির ছবি দিলে যে $6, $7, $17, $32 আসবে সেটা বন্ধ হয়ে যাবে। আমাকে ট্রোল করলে যে $16, $17 পাবেন সেটা বন্ধ হয়ে যাবে। তখন কবে দূরু ফেসবুকরে আপনারা গালি দিবেন যে ফেসবুকের মালিক টাকা দেয় না কেন, এর লেগে ফেসবুকরে নিয়ে ট্রোল করবেন। কিন্তু আমি আমার ঐতিহ্য, আমার কালচারটা ধরে রাখার জন্য আমি অভিনয় করে যাব, এটা বাস্তব।